আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই দার্সের বিষয়বস্তু হচ্ছে যে অহংকারীদের অধঃপতন সুনিশ্চিত। এই প্রসঙ্গে আপনাদের সামনে বেশ পবিত্র কালামুল্লাহ হতে কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে আপনাদের সামনে হাদিস শুনিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। তারপরে প্রশ্নোত্তর পর্বে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে বহু জালেম, অত্যাচারী শাসক, তারপর অহংকারী, যাদের ধন সম্পদের কোনো অভাব ছিল না, মূলত তাদের ভিতরেই অহংকারের এই গুণটি ছিল। এই ব্যাপারে সূরা কাসাসের ৭৬ এবং ৮১ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে কারুন নামে একজন লোক ছিল, জালেম, অত্যাচারী, অহংকারী। সে ছিল মূসার কওমের অন্তর্ভুক্ত। তো তার অধীনস্থ জনগণের প্রতি ফাবাকা আলাইহিম, সে কী করতো? জুলুম করতো, তাদের প্রতি অত্যাচার করত। তো আল্লাহ তাআলা বলতেছেন যে একে আমি এত ধন সম্পদ দিয়েছিলাম যে আতাইনাহু মিনাল কুনুজ, তাকে ধনভাণ্ডার দিয়েছিলাম আমি। সে এত ধনভাণ্ডার, সেই ধনভাণ্ডারের চাবির কথা বলা হচ্ছে যে ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। সেই ধনভাণ্ডারের যে চাবি, এই চাবিগুলি কয়েকজন শক্তিশালী লোক বহন করতে তারা কত কষ্ট পেত। তাহলে চাবি যদি কয়েকজন শক্তিশালী লোক বহন করতে যদি কষ্ট পায়, তাহলে কত ধন সম্পদের সে মালিক। তারপরও তার কওমের লোকেরা বলেছিল যে ইজ ক্বালা লাহু কওমুহু, তার গোত্রের লোকেরা বলেছিল যে লা তাফরাহ, তুমি অহংকার করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। এটা সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াত। এরপরে ওই একই সূরাতে আল্লাহ তাআলা ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে পরিশেষে তার অহংকারের কারণে, তার সীমা লঙ্ঘন করার কারণে, তার জনগণের উপর অত্যাচার করার কারণে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, বলা হচ্ছে তাকে, তার ধন সম্পদ যা ছিল এবং তার বালাখানা, যেটা প্রাসাদ, রাজপ্রাসাদ, সেটাকে আমি মাটির সাথে ধসিয়ে দিয়েছিলাম। তার অধঃপতনের অতল তলে আমি কি করেছিলাম? ধসিয়ে দিয়েছিলাম। এটা কার বাণী? এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী। এরপরে আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকারটা এমনই ঘৃণিত একটি সিফাত বা গুণ, যার অন্তরে সরিষা সমপরিমাণ যদি অহংকার থাকে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতে যাবে না। সে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, সে জান্নাতে যেতে পারবে না ওই লোক ফি কালবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন, সরিষা সমপরিমাণ যদি তার অন্তর ভিতরে অহংকার থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে বোঝা গেল যে অহংকারী লোক জান্নাতে যাবে না। এটি মুসলিমের হাদিস 91 নম্বর হাদিস, আর মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 5108 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর 53-42 নম্বর হাদিসে যে লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, বলছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করেন, রহমতের দৃষ্টি দিবেন না, ইলা মান জাররা ইজারাহু বাতারান, যে কী করে টাকনুর নিচে অহংকারের বশবর্তী যে কী করে কাপড় পরিধান করে। তাহলে অহংকারী মানুষের সাধারণত এই ধরনের পোশাক পরে থাকে। কিন্তু এখানে অহংকারের কথা এসেছে, কিন্তু আরেক জায়গাতে এসেছে যে মান আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফাফিন্নার, টাকনুর নিচে কাপড় পরিধান করলে আল্লাহ তাআলা তাকে কী করবেন? তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না তার দিকে, রহমতের দৃষ্টিপাত করবেন না। এটা বুখারীর 53-42 নম্বর হাদিস। এরপরে
অহংকারীরা মাথা উঁচু করে পৃথিবীতে ঘোরাফেরি করত। তাদের অহংকার কারণে, ধন সম্পদের কারণে তারা মাথা উঁচু করে সমাজে তারা প্রভাব খাটিয়ে তারা কী করে চলাফেরা করত। কিন্তু কিয়ামতের দিন কী অবস্থা হবে একটা হাদিস শোনা আপনাদের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম ইউহশারুল মুতাকাব্বিরুনা, যারা অহংকারী তাদেরকে কিয়ামতের দিন জমা করা হবে। কেমনভাবে? আমসালা জাররে, আমসালা বলছে জুররে, মানে বলা হচ্ছে পিপিলেকার মতো। দেখেন কত অহংকারী ছিল দেশে, দুনিয়াতে অহংকারী ছিল, কিন্তু পিপিলেকার মতো তাদের সুরাতটা করবে ইয়াউমাল কিয়ামাতে ফি সুয়ারির রিজাল, মানে আকৃতিটা মানুষেরই থাকবে কিন্তু তার গঠনটা হবে কার মতো? পিপিলেকার মতো। কিন্তু দেখতে মানুষ, চোখ টোক সবই থাকবে, ঠিকই থাকবে, কিন্তু তার গঠন হবে কার মতো? পিপিলেকার মতো। তাহলে কোথায় অহংকারী লোক কি ছিল আর কি হলো? সে পিপিলেকার মতো তার চেহারাই হয়ে গেল, তার শরীর হয়ে গেল। ইয়াকসাহমুজুল, তাদেরকে লাঞ্ছনা, তারপর অপমান তাদেরকে ঘিরে ফেলবে। মিন কুল্লি মাকানে, প্রত্যেক জায়গা হতে। তারপর শুধু কি তাই? ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইসাম্মা বাউলাস, বলছে জাহান্নামের একটা জেলখানা আছে, সেই জাহান্নামের জেলখানার নাম হলো কি? সেটার নাম হলো বাউলাস। তো সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে তাদেরকে ঘিরে ধরে নিয়ে যাওয়া হবে। তাআলু ইয়া নারুল আম্বার, বলা হচ্ছে যে অগ্নিশিখার, সে কি করবে? তাকে মানে চারিদিক থেকে তাকে ঘিরে ফেলবে এবং তাকে পুড়িয়ে মারবে। তারপর বলছে ইউসকাউনা মিন ওসারাতে আহলিন নার, এবং জাহান্নামীদের দেহ হইতে নির্যাস, যেটা পুজ টুজ রক্ত, এগুলো বের হবে এবং জাহান্নামীদের এই অহংকারীদের সেটাই খাদ্য হবে, সেটাই খাদ্য হবে। তাহলে কি অবস্থা দাঁড়ালো? এটা দেখুন তিরমিজির হাদিস 2492 নম্বর হাদিস। তো একজন লোক ছিল অহংকারী, কত মান শান, কে বলে মান মর্যাদা, তার মাথা উঁচু করে চলাফেরা করতো, সমাজে মানুষ তাকে দেখে ভয় করত, জুলুম করত, অত্যাচার করত। তার অবস্থা হবে কিয়ামতের, তার আকৃতিটা হবে পিপিলেকার মতো, কিন্তু মানুষের মতোই সে, তার চেহারাটা সবই হবে, কিন্তু সুরাত হবে পিপিলেকার মতো, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং জাহান্নামীদের নিংড়ানো যে এই পুজ বা রক্ত, সেটা তাকে কি খাওয়ানো হবে। তাহলে কোন পর্যায়ে গেল? তাহলে অহংকার করলে মানুষের এই ধরনের অবস্থা ঘটবে এবং এটা হবে। এটা হলো কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেদিন তাদের শাস্তিগুলো এভাবে আল্লাহ তাআলা কী করবেন? উপস্থাপন করবেন। আপনারা জানেন যে যে সমস্ত লোকেরা জুলুম করে, অত্যাচার করে ধ্বংস হয়ে গেছে, বলেছে ওই সমস্ত জায়গা দিয়ে আল্লাহ রসুল এমনভাবে পার হতে বলছেন যে দ্রুত ওই সব জায়গা দিয়ে তোমরা পার হয়ে যাও। কারণ সেখানে বলা হচ্ছে আন্তাকুনু বাকিনা, বলছে সেখানে ক্রন্দনরত অবস্থায় মাথা নিচু করে, কান্না রাসাহু, মাথা নিচু করে ওইটা পার হয়ে যাবে দ্রুত। কি জানি আল্লাহ তাআলা পুনরায় কি আবার শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যেখানে এইরূপ অবস্থা হয়েছিল ইতিপূর্বে, যারা ধ্বংস হয়ে গেছিল যে জায়গাতে, ওই জায়গাতে অতিক্রম করলে আল্লাহ সব দ্রুত ওখানে পার হইতে বলছেন। কেননা আবারও যদি এই শাস্তি যদি আল্লাহ তাআলা আবার দিয়ে দেন, ওই যদি ধ্বংস করে দেন, তাহলে এই ধ্বংসের মধ্যে আপনি পতিত হবেন। এই জন্য ওই জায়গাটা দ্রুত পার হইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? বলেছেন। এটা বুখারীর 44-19 নম্বর হাদিস। ফেরাউনের কথা তো আপনারা জানেন যে ফেরাউন কত বড় অহংকারী ছিল। সে বলছে ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, বলছে আমি হলাম তোমাদের সর্বোচ্চ বড় রব, মাবুদ। এটা কে বলেছিল? ফেরাউন বলেছিল। তো ফাআখাযাহুল্লাহু নাকালাল, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখেরাতে, নাকালাল আখেরাতে ওয়াল উলা, বলা হচ্ছে দুনিয়া এবং আখেরাতের শাস্তি তাকে কি করবে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যেমন ফেরাউনকে দুনিয়াতে দিয়ে দিয়েছে, আখেরাতও কি তার একই শাস্তি হবে। তো এরা করতো কি? জুলুম করতো মানুষের প্রতি। বলা হচ্ছে যে ওয়াইজ আনজাইনা নাজ্জাইনাকুম মিন আলে ফিরআউন, বলছে ফিরআউন এবং তার বংশধর হতে মুসাকে বলছেন আল্লাহ তাআলা যে তোমাকে আমি রক্ষা করেছিলাম, তোমাকে বাঁচিয়েছিলাম, তোমাকে পরিত্রাণ দিয়েছিলাম। তারা কি করত? ইয়াসুমুনা সু আল আযাব, তারা কঠিন
শাস্তির সম্মুখীন হবে। তারা করতো কি না, তারা কি করতো, তোমাদেরকে শাস্তি দিত, ইয়াসুমুনা সুআল আযাব, তোমাদেরকে কঠিন শাস্তি তারা দিত। ফিরআউন এবং ফিরআউনের দলবল, ইউযাব্বিহুনা আবনাআকুম, মুসার কওমের লোকদের ছেলেদেরকে জবাই করে দিত। ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম, এবং নারীদেরকে তারা জীবিত রাখত। এটা বাকারার কত নম্বর আয়াত? 49 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা মুসাকে বললেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের নিকট যাও, সে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে। এইভাবে সূরা নাজিয়াতের 17 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন। তো এত বড় অহংকারী ফিরআউন ছিল, সেই ফিরআউনের অবস্থা কি হলো সেটাও আল্লাহ তাআলা সূরা বাকারার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর, বলেছে যখন এই ফিরআউনের দলবল যখন কি করলো, তারা মুসার কওম আর ফিরআউনের কওম যখন আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন কিভাবে, মানে মুসা আলাইহিস সালামের জন্য সাগরকে যখন একটি আঘাত করলো, তখন এটা দ্বিখণ্ডিত হয়ে গেল, মানে রাস্তা হয়ে গেল সাগরের মধ্যে। সেই সাগর দিয়ে মুসা এবং তার কওমেরা পার হয়ে গেল। তখন ফিরআউন এবং তার কওমেরা তখন ভাবতে লাগলো যে তাহলে আমরাও তাদেরকে যেহেতু ধাওয়া করছি, আমরা ওই পথ ধরে আমরাও তাদেরকে ধরে ফেলবো। এরপরে ঠিক যখন ওই সাগরের ওই রাস্তাতে যখন তারা শুরু করেছে হাঁটতে, মাঝামাঝি যে গেছে যখন গিয়েছে, তখন আল্লাহ তাআলা ফিরআউন এবং তার বংশধরকে কী করে আল্লাহ তাআলা পানিতে নিমজ্জিত করে দিলেন, ডুবিয়ে দিলেন, সবকে শেষ করে দিলেন আল্লাহ তাআলা। তাহলে এত বড় অহংকারী ছিল, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় মাবুদ, সুউচ্চ মাবুদ আমি। অথচ আল্লাহ তাআলা তাকে কী করলেন, এমন শাস্তি দিলে যে ডুবিয়ে তাকে হত্যা করে শেষ করে দিল। তো বলছে একে মুসার কওমদেরকে বলছে যে ইজ ফারাকনা বিকুমুল বাহর, সাগরকে যখন আমি তোমাদের দ্বিখণ্ডিত করে দিলাম, ফাআনজাইনাকুম, তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, ও আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনের বংশধরকে আমি কি ডুবিয়ে দিলাম, ও আনতুম তানজুরুন, তোমরা স্বচক্ষে সেটা দেখেছিলে। তোমরা যেন উপরে উঠে গেলে, তোমরা যেন ডুবে মরে গেল, তখন তোমরা কি স্বচক্ষে তা দেখেছিল। সূরা বাকারার 50 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা লোকমানের 18 নম্বরে আয়াতে আপনাদেরকে এবার সকল উম্মতে মুহাম্মদীদের সকলকে সতর্ক করে দিলেন যে লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বলছে কোনো সময় মানুষকে তোমরা অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করিও না। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে তোমরা কি অবজ্ঞা করিও না। ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, এবং এই জমিনে তোমরা অহংকার বশবর্তী হয়ে তোমরা কি চলাচল করিও না, তোমরা চলাফেরা করিও না। এটা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, ঘৃণা করেন। লোকমান 18 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে অহংকার করলে, সরিষা সমপরিমাণ যদি আপনার অহংকার থাকে এবং অহংকার বশবর্তী হয়ে কেউ টাকনোর নিচে কাপড় পরিধান করে, তাহলে আল্লাহ তাআলা এ শাস্তি দিবেন আর কি, সেটা জাহান্নামে যাবে। এখন বর্তমানে সেটা উল্টা চলতেছে, সেটা হলো এই যে এখন মেয়েরা পরছে কি টাকনোর উপরে কাপড়, মানে এই গোছার বরাবর করে কাপড় পরছে, আর ছেলেরা পরছে কি টাকনোর নিচে, মানে যুগটা হয়ে গেছে উল্টা, মানে উল্টা পথ চলতেছে। উচিত ছিল যে নারীরা কী করবে, টাকনোর নিচে কাপড় পরিধান করবে, তারা আপাত মস্তক থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, আর ছেলেরা কী করবে, টাকনোর উপরে কাপড় পরিধান করবে। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে মেয়েরা কি টাকনোর উপরে কাপড় পরছে আর ছেলেরা টাকনোর নিচে পরিধান করছে। তো এই যুগে আমরা পড়ে গিয়েছি। তো মোট যেটা এই সারমর্ম যেটা আজকের তাফসিরের, সেটা হলো এই যে আমরা মানুষের সাথে মানুষের মতোই আমরা আচরণ করব। মুআমালা তাইয়্যিবা, মানুষের সাথে ভালোবাসা, তারপর ভালো ব্যবহার, সুন্দর আচরণ আমাদের করতে হবে। আপনি ধনীর সাথে ধনীর যেমন আচরণ করেন, ভালোবাসেন, ভালো কিছু করেন আপনি, কিন্তু গরিবেরাকে দেখলে আপনি ঘৃণা করেন, হ্যাঁ, তাদের ধারে কাছে যান না। তো এখানে বোঝা গেল যে এই দুনিয়াটা হলো ক্ষণিকের দুনিয়া, এখান থেকে আমরা সবাই চলে যাব দুনিয়া থেকে। অতএব আল্লাহ রাসূল বলছে ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত, তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যেখানে থাকো না কেন। ওয়া আতবিঈ সাইয়্যাতাল হাসানাত তামহুহা, এবং
তোমাদের দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে যায় তাহলে তারপরে একটা ভালো কাজ করে বসো, তাহলে কি হবে, এই ভালো কাজের মাধ্যমেই খারাপ কাজ যেগুলো পাপ হয়ে গেছে আল্লাহ তাআলা কি করে মিটিয়ে দেবেন। ও খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে সর্বদা সদাচরণ করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে। তাহলে এইভাবে দেখা যায় যে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে মাররাও আলাইহি জানাজা, একটি জানাজা যাচ্ছিল, ফাসনাও আলাইহি, তারপরে প্রশংসা করলো মানুষরা, তখন আল্লাহ রসুল বললেন ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেল। তোমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি আবশ্যক হয়ে গেল? তো বলছে হাজা মা আসনাইতুম আলাইহি, তোমরা যার প্রশংসা করলে ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য কি জান্নাত আবশ্যক হয়ে গেল। তাহলে আপনার যদি মানুষ গুণগান গায়, যদি বলে লোকটি সত্যিকার অর্থে ভালো, তাহলে এই যেটা স্বীকারোক্তি সেটাই আপনার কাজে লাগবে। এবং এই সাক্ষীটাই বলছো আনতুম শুহাদা উল্লাহি ফিল আরজ, তোমরাই হলে এই জমিনের কি সাক্ষী, তোমরা সাক্ষী দিলে যে লোকটি ভালো ছিল, সুতরাং তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। পক্ষান্তরে আরেকটি যখন জানাজা নিয়ে যাওয়া হলো তখন কী করলো, তার বদনাম করলো, তার প্রশংসা করলো, বদনাম করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেল। কি আবশ্যক হলো? ওই যে তোমরা তার যে বদনাম করলে এই কারণে সে জাহান্নামে যাবে। তো আমরা জানাজার সময়তে আমরা স্বীকারোক্তি নিই এভাবে যে লোকটি কেমন ছিল, তখন সবাই কি বলে যে লোকটি ভালো ছিল, এইটা কিন্তু মিথ্যা সাক্ষী হয়ে যাবে। কারণ ভালো হলেও খারাপ হলেও তখন আপনি কি বলবেন, হ্যাঁ লোকটি ভালো ছিল, লোক মানে মানুষের সামনে আপনি তার বদনামের কথা বলতে পারবেন না, যিনি ভালো ছিল। তো এইভাবে স্বীকারোক্তি নেওয়া মোটেই উচিত নয়। তাহলে কীভাবে প্রশংসাটা হবে? প্রশংসা মানুষটা ভালো ছিল এমনি মানুষে বলবে এই লোকটি ভালো ছিল, চলাফেরা তার ভালো ছিল, মানুষের লেনদেন ভালো ছিল, হ্যাঁ, এইভাবে মানুষে তার গুণগান করে, যার কারণে আল্লাহ তাআলা এই সাক্ষী হিসাবে গ্রহণ করবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। তো দোয়া করি আপনাদের জন্য, মা বোন যারা এসেছেন তাদের জন্য দোয়া করতেছি যে আমাদের মাঝে কোনো সময় গরিবকে তাচ্ছতিচ্ছল্য করবেন না, অহংকার প্রকাশ করবেন না, গরিব মানুষের সুন্দর আচরণ করবেন, ভদ্র আচরণ করবেন, এইভাবে আপনার জীবনটাকে অতিবাহিত করুন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতবাসী করবেন। এই বলে আমার আজকের এই সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ করলাম। এরপরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে এখনই। আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।